আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা আজকে মানে অর্থাৎ আমরা এই আপনার সমতলে বস্তুনের গতি এই অধ্যায়ের আর ২ টা ম্যাথ করব। মানে ২ টা ক্লাস করব আরকি। তো এখানে আমরা ৩ টাতে একটা রাখবো এবং আমরা হচ্ছে আপনার ৪ এবং ৫ এই ২ টা একটাতে রাখবো। আর এখন হচ্ছে আমি কিছু বাছাই করে ম্যাথ করাবো আরকি। কারণ সব ম্যাথ এখানে করার দরকার নেই। কারণ আপনার হচ্ছে সালের পরীক্ষাতে যেগুলো আসছে মোটামুটি ওগুলোই বারবার আসে এখান থেকে। আমি আপনাকে ৯০% গ্যারান্টি দিতে পারবো যে আপনার এখানে যে সালের কোশ্চেনগুলো আছে এখানে এগুলোই বারবার রিপিট হয় এখান থেকে। ওকে? কোথাও না কোথাও কোনো না কোনো আসছে বা এই রিলেটেড কোশ্চেন আসে আরকি। তো এইজন্য আমি এগুলো নতুন করে কিছু করাবো না। ইনশাআল্লাহ আমরা মানে আপনার জাস্ট ওই কোশ্চেনগুলো আমরা সলভ করব। ওকে? জাস্ট দাগানো কোশ্চেনগুলো। ৪ নাম্বার আমরা শুরু করব। তো একটু বিষয় সেটা হচ্ছে আপনার ৪ নাম্বার শুরু করার আগে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনার এখানে এই জায়গাটা একটু জানতে হবে, পড়তে হবে আরকি। যে একই আণবিক পাল্লা ও একই নিক্ষেপণ বেগের জন্য ২ টি বিচরণ পদ এখানে পাওয়া যাবে এখানে। ধরুন কোণের মানটা এখানে এই যে এভাবে দেখুন, এই যে এইভাবে আলফা কোণে যে আপনি নিক্ষেপ করেন একটা, মানে একই আণবিক পাল্লা, পাল্লা মানে কি রেঞ্জটা একই এখানে, মানে এখান থেকে আপনার এই জায়গাটা আপনারা কি বলতে পারবেন রেঞ্জ যদি আপনি এখানে আর নেন এখানে, তো সেক্ষেত্রে একটাকে আপনি যদি আলফা কোণে নিক্ষেপ করেন, আলফা কোণে এই কোণটা আলফা, তাহলে অবশ্যই আরেকটা আমাদের কি হবে এখানে এইভাবে নিক্ষেপ হবে, এইভাবে নিক্ষেপটা হবে কি আলফা মানে পাই/2 মাইনাস আলফা কোণে নিক্ষেপ হয়, বুঝছেন ব্যাপারটা? তো এইটার ক্ষেত্রে আমাদের সর্বাধিক উচ্চতার মান এটা মানে দুটার ক্ষেত্রে দুটো উচ্চতা পাওয়া যাবে এখানে, একটা উচ্চতা এইচ ড্যাশ ধরলাম, একটা আমি এইচ ধরলাম এখানে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মানগুলো চেঞ্জ হয় না, বুঝছেন? আপনি এই কোণের মানটা যেভাবেই দেন না কেন আপনার কিন্তু এখানে কি হবে না বলুন তো, মানে আপনার এই আর এর মানটা এবং আপনার যে সময়ের মানটা আছে এখানে, নিক্ষেপণ বেগের বিচরণ পথ যেটা আছে এখানে, এগুলো কখনো চেঞ্জ হবে না এখানে, বুঝছেন ব্যাপারটা? একই নিক্ষেপণ বলা আছে এখানে। তার মানে আপনার এখানে সেই ক্ষেত্রে আপনি আর এর মানটা কিন্তু এই উঁচু করে দিলেও যেভাবে যাবে, এভাবে দিলে মানে অর্থাৎ আপনি এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করবেন। তো আপনি এইভাবে দিলেও মনে করুন এখানে গেল, আর আপনি এইভাবে দিয়ে এখানে গেল এখানে। তার মানে আর এর মান কিন্তু এখানে সমান এখানে, ওকে? আর এর মান কি এখানে সমান, ক্লিয়ার? সো এই জিনিসটাই আমি বলবো যে তাহলে একটাকে আমরা কি আলফা বলতে পারবো এখানে, এই কোণটা একটু মনে রাখবেন, এটা একটা আলফা হলে আরেকটাকে হবে কিনা পাই/2 মাইনাস আলফা হবে এখানে, ঠিক আছে? তো আমরা এই ম্যাথগুলো একটু আমরা এখান থেকে করব, এই টাইপের সবগুলো ম্যাথে করব ইনশাল্লাহ। দরকার নেই এখানে, হ্যাঁ? আমরা এটা একটু করি। একটা ম্যাথ বুঝলে সবগুলো আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ, ওকে? যারা যারা এখনো ভিডিওগুলো দেখতেছেন কিন্তু মানে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই গতিতে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপকের কোনো নির্দিষ্ট পাল্লা আর এর জন্য, মানে আর এর মানটা একই হবে, দুইটি বিচরণ পথের সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ এবং কি এইচ ড্যাশ, ওকে? সর্বাধিক উচ্চতার মান দেওয়া আছে এখানে। তো সর্বাধিক উচ্চতার সূত্রটা আপনাকে অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে আমাদের কি সূত্র? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টোয়াইস জি, ওকে? এটা আপনার এখানে সর্বাধিক উচ্চতার সূত্র এখানে, মনে রাখবেন। তো এটা হলে আমাদের প্রুফ করতে বলছে আর ইকুয়াল টু, এটা দেখুন এটা কিন্তু সালে কিন্তু মোটামুটি আসছে, মোটামুটি বললে ভুল হবে, আপনার রিসেন্ট পরীক্ষাগুলো তো আসছে আর কি, ওকে? বুয়েটে লিখিত পরীক্ষাতে আসছিল কোশ্চেনটা, তার বুটেক্সের আসছিল 19-20 সেশনে। তার মানে আপনার কোশ্চেনটা যত ছোট কিন্তু ইম্পর্টেন্ট তার থেকে বেশি আর কি। তো আমি চিত্র আর নাট করি 4-এর 1 নম্বর ম্যাথ এখানে। তো 4-এর 1 নম্বর ম্যাথটা পারলে আপনি কোন কোন ম্যাথগুলো পারবেন একটু এগুলো বলে দেই আগে। আপনি 4-এর 1 নম্বর যদি করেন তাহলে আপনি নিজে থেকে যেটা পারবেন সেটা হচ্ছে আপনার সালের কোশ্চেন থেকে আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার এখানে দেখুন এই মানটা, এই যে এই মানটা এখানে আপনার 4-এর 1 নম্বর, ওকে? 4-এর 1-এর হচ্ছে সেম এখানে, ঠিক আছে? এই যে আপনার আর ইকুয়াল টু সামথিং, এই যে উচ্চতার মান দুটো আলাদা করে দেওয়া আছে। তো মান দিয়ে প্রুফ করলে হবে, আমি প্রুফ একটা দেখাবো, পরে এগুলো আপনি নিজে থেকে করবেন ইনশাল্লাহ, আপনারা নিজেরাই পারবেন তখন। তো এখানে আরো একটা ম্যাথ আছে, এই যে এরকম দেখুন, এই যে আপনার 10 নম্বর ম্যাথটা এখানে দেখুন আপনার 4 এবং 6 মিটার আছে এখানে এবং বলছে পাল্লা নির্ণয় করতে বলছে, হ্যাঁ? তো এখানে আমাদের আর এর মানটা বের করতে বলছে। এটা আপনার 19-এ আসছিল, আবার কি বরিশালে 19-এ আসছিল। এটা আপনার 4-এর 1-এর হচ্ছে আপনার সেম, বুঝছেন? আমি এগুলো ম্যাথ একটা করে দিলে আর কিছু করে দেব না। সো আমরা ম্যাথে যাই। তো একটা উচ্চতা হচ্ছে আমাদের কি বলুন তো এখানে, আপনার একটা উচ্চতা হচ্ছে এইচ দেওয়া আছে, সর্বাধিক উচ্চতা, আর একটা কি এইচ ড্যাশ দেওয়া আছে এখানে, ওকে? তো তার মানে এখানে আপনার একটি নিক্ষেপণের একটি কোণ আলফা হলে, ধরি এখানে আমি ধরি লিখলাম যে ধরি নিক্ষেপণের একটি কোণ, হ্যাঁ? একটি কোণ আলফা হয়, তাহলে অপর কোণটা কত হবে এখানে? নিক্ষেপণের অপর কোণ কত হবে এখানে? অপর কোণ পাই বাই টু মাইনাস আলফা এখানে, ওকে? পাই বাই টু মাইনাস আলফা, এটা আমি আপনাদের আগেও বললাম,
একটা বিষয় বলি যে আপনার হচ্ছে আমার লেখা আসলে অত বেশি ভালো না, কিন্তু বাস্তবিক লেখা কিন্তু ভালো, মানে আপনার খাতা কলমে আর কি। তো এখানে গিয়ে লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে ডিজিটাল বোর্ডে লিখতে গেলে যে একটু মানে এদিক সেদিক হয়ে যায় আর কি, পিছলায় যায়, বা এখানে আপনার রাউন্ডটা বোঝা একটু মুশকিল হয়ে যায়। তো এই জন্য অনেকে আবার বলেন যে ভাই একটু লেখার কোয়ালিটি বাড়ানোর কথা বলেন। যাই হোক, আমি কিন্তু সবকিছু বলে দিই আপনাদের যে কি কি বলতেছি এখানে সব বলে দিই। সো লেখা নিয়ে কোনো যাদের ঝামেলা তারা একটু সুন্দর করে লেখা লিখবেন, লিখে একটু আমাকে আমার ফেসবুক পেজে পাঠাবেন, কারণ আমার ফেসবুক পেজ আছে, আপনি চাইলে ফেসবুক পেজে অ্যাড হতে পারেন। তো আপনারা করবেন কি, আপনার যে কোনো ওয়েবসাইট থেকে বা আপনি এখানে পেজ থেকে জাস্ট আমার পেজটা সার্চ করলে পেয়ে যাবেন। সো আমরা হচ্ছে এটা আমার হচ্ছে ফেসবুক আইডি, ওকে। সো আমি এখানে যে আপনাকে দেখাই একটু যে কোথায় গিয়ে এই যে আমার এখানে জব যাত্রা, এটা আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে। তো এই পেজে গেলে আমাকে ইনশাল্লাহ পাওয়া যাবেন, যে আপনার দেখুন এখানে। তো যারা যারা নতুনভাবে করবেন দেখবেন যে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, বা এখানে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, জব যাত্রা সাফল্যের অগ্রদূত। আমার আসলে এটা নিজস্ব ফেসবুক পেজ। তো যারা আমার স্টুডেন্ট আছেন সবাই একটু মানে আপনার ফলো দিয়ে রাখবেন, যাতে করে একটু আমি কোয়ালিটিফুল এখানেও ভিডিও বানাতে পারি। যাই হোক, আপনাদের সদিচ্ছায় কিন্তু আমি কিন্তু সামনের দিকে আগাতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, সো আমরা এখানে এইটা সলভ করতেছি। এখন একটা কোন আলফা হলে একটা পাই বাই আলফা, পাই বাই 2 মাইনাস আলফা এখানে পাবো, ওকে। তো আমাদের যে পাল্লার সর্বাধিক উচ্চতার যে মানগুলো আছে আমরা কি জানি বলুন তো? আমরা জানি যে আপনার এখানে সর্বাধিক যে মানে উচ্চতা, এটা সূত্র কি বলুন তো? এটা সূত্র স্যার এটা হয় এরকম যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কি এখানে বলুন তো? টোয়াইস দি না? লিখবো এখানে, ওই এখানে দুটো উচ্চতার কথা বলা আছে, এখানে একটা এইচ একটা কি এইচ ড্যাশ এখানে, হ্যাঁ। তো এইচ উচ্চতার ক্ষেত্রে এইচ এর ক্ষেত্রে কত আছে বলুন তো? এইচ ইকুয়াল টু যাবে কি এখানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কি টোয়াইস দি এখানে। তো এটা আমি 1 নম্বর চাইলে ইকুয়েশন লিখতে পারি। আবার এইচ ড্যাশের ক্ষেত্রে কি হবে এখানে, এইচ ড্যাশ ইকুয়াল টু, তাহলে একটা যদি আমি কোণ যে আলফা ধরি তাহলে অবশ্যই আমাদের আরেকটা কোণ কি পাই বাই 2 মাইনাস আলফা হবে এখানে, ওকে। তো এখন আমি এখানে করবো কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস আলফা, এখানে বাই কত, এখানে টোয়াইস দি হবে এখানে, ওকে। এই মানটা পাবো। যারা কোয়ার্ডিনেট ম্যাথ পারেন আর কি তাদের জন্য বলতেছি, এটা তো কোয়ার্ডিনেট করলে আমাদের কি হবে, ইউ স্কোয়ার এই সাইনটা আমাদের কি, যেহেতু 90 ডিগ্রি, তার মানে কি বলুন তো আপনার এখানে সাইনটা কজ হয়ে যাবে এখানে, তাহলে আমাদের কি কজ স্কোয়ার আলফা বাই কি টোয়াইস, যেটা হচ্ছে আমাদের এইচ ড্যাশ এখানে, ওকে। এটা আপনার 2 নম্বর ইকুয়েশন পাবো, কারণ আপনি কোয়ার্ডিনেট করেন দেখবেন যে আপনি এখানে এটা ফার্স্ট কোয়ার্ডিনেট পাবেন, ফার্স্ট কোয়ার্ডিনেট আমাদের অল পজিটিভ। আর যেহেতু 90-এর সাথে বেজোর গুণিত 90 × 1, ওকে, পাই বাই 2 মানে 90, তার মানে এটা আপনার সাইনটা কজে কনভার্ট হবে এখানে, ওকে। আচ্ছা, প্রমাণের সাপেক্ষে আমাদের এখানে দেওয়া আছে এখানে যে আপনার এইচ ড্যাশ এইচ, এটা আমাদের রুট আছে এখানে, ওকে। তো আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা কি আপনি এই যে এইচ এবং এইচ ড্যাশ দুটো গুণ করতে পারেন এখানে, ঠিক আছে। তো আমরা এখানে 1 এবং 2 গুণ করবো এখানে, 1 গুণন 2 করবো, কারণ আমাদের ওই যে আপনার বলছে না যে এইচ এবং এইচ ড্যাশ গুণ আকার আছে, এইচ ইন্টু এইচ ড্যাশ করলাম। তো আপনার এই যে একে যেটা আছে সেটা কিন্তু এখানে কি আছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বা এখানে কি টোয়াইস জি, এবং এখানে আছে কি ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই কি এখানে টোয়াইস জি এখানে আছে। জেনে রাখা ভালো যে আমাদের যেহেতু আর এর মানটা প্রুভ করতে বলছে, তো আর এর সূত্র হচ্ছে আপনার এরকম যে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই এখানে আপনার জি, ঠিক আছে। সাইন 2 আলফা বাই জি, এটা আমাদের এখানে আর ইকুয়াল টু প্রুভ করতে বলছে এখানে এরকম যে আর ইকুয়াল টু 4 রুট এইচ এইচ ড্যাশ, এখানে এটা প্রুভ করতে বলছে। যাই হোক, তো আমি একটা কাজ করবো, সেটা কি এই 2 আর 2 কত হবে, 4 হবে এখানে। তো আমি 4টাকে একবারে দিতে পারি এদিকে, সমস্যা নেই। তো আরেকটা কাজ আমি করি, আছে এইচ এইচ দিলাম এখানে। এখন এই যে এটা আমাদের আনতে হবে এখানে, এই ইউ স্কোয়ার সাইন 2 আলফা। তো একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনার এই যে ইউ স্কোয়ার দিলাম, আমি ইউটাকে দিলাম, আর হচ্ছে আমি যেখানে এরকম যে সাইন আলফা কজ আলফা যদি দেই, দিয়ে আমি যে স্কোয়ার করে দিই এর উপর, আর নিচে আমি যে 4 জি স্কোয়ার করে দিই এখানে, তাও কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? 4 জি স্কোয়ার করলে কোনো সমস্যা হবে না, কারণ আমরা এটা করলাম কি দেখুন, এই সাইন স্কোয়ার এবং এই সাইন স্কোয়ারটা দিলাম, এবং এই কজ স্কোয়ার স্কোয়ার আছে, তার মানে এই ইউ স্কোয়ার, তো ইউ স্কোয়ার কিন্তু ইউ পাওয়ার 4 হবে এখানে, ওকে। ইউ পাওয়ার কি হবে এখানে, 4 হবে। তো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন যে ইউ পাওয়ার 4টা কেন হয়েছে এখানে, এটা বুঝছেন। সো আমরা এখানে ইউ পাওয়ার 4 এখানে হবে, সরি আমি এখানে ইউ স্কোয়ার না দিয়ে ইউ পাওয়ার 4 পাবো, কারণ এই ইউ স্কোয়ার এবং ইউ স্কোয়ার কি ইউ পাওয়ার 4 হবে এখানে, ঠিক আছে।
সো আমি ইউ স্কোয়ার, হ্যাঁ ইউ স্কোয়ার আমি দিব এখানে, ইউ স্কোয়ার দিলে আমাদের ইউ পাওয়ার 4 ইউ স্কোয়ার এবং এটা ইউ স্কোয়ার মানে 4 হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যেখানে এই সূত্রটা আর আনতে চাই তাহলে আমাদের কিন্তু 2 আনতে হবে এখানে। আমরা জানি এখানে এরকম সূত্র যে সাইন 2 আলফা মানে কি এখানে 2 সাইন আলফা কজ আলফা এখানে, ওকে। আমরা যে এটা আনতে চাই তাহলে আমাদের 2 আনতে হবে না এখানে। তো এইচ এবং এইচ ড্যাশ যদি আমি করি এখানে তাহলে আপনার যেটা হবে সেটা দেখুন, আপনি ইউজ করে সূত্রের মধ্যে যে 2 আনতে চান এখানে 2 আপনার কি সাইন আলফা কজ আলফা যে করেন, তো আমি তো এটাকে স্কোয়ার দিলামে, আর নিচে কিন্তু আমি এখানে চাইলে আপনার এখানে 4 জি স্কোয়ার তো রাখলাম, এবং সাথে কিন্তু আমাদের আরেকটা 4 নিতে হবে, কারণ কি দেখুন তো এই যে আপনার এই এর জন্য এর উপরে স্কোয়ার থাকার কারণে আমাদের কি হবে এখানে 4 হবে, এই 4টা আমি নিচে দিলাম এখানে, কারণ 4 কাটা যাবে, কারণ এক্সট্রা জিনিস নিলাম তো ওটা, তাই না। তো এখন আমরা ওটার মতো করে করে জিটা রাখবে এখানে, হ্যাঁ। এই 4 16 না, 16টাকে আমরা এখানে পাশে পার করে দেবো এখানে, তাহলে 16 এইচ এইচ ড্যাশ এখানে করবো, ওকে। আর এখানে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কি এখানে দেখুন এই মানটা এটা ইউজ কর, হ্যাঁ। আর 2 সাইন মানে কি সাইন 2 আলফা, আর এটা তো আমি পার করে দিচ্ছি, তাহলে আমাদের জি লিখবো এখানে, এবং এর উপর কিন্তু হোল স্কোয়ার দেওয়া যায়, কারণ জি স্কোয়ার আছে এখানে, তো এটা মানে কিন্তু আর, ওকে দেওয়া আছে এখানে, এটা মানে আর। তাহলে আমাদের 16 এইচ এইচ ড্যাশ ইকুয়াল টু কি আর এর উপর স্কোয়ার এখানে, তো স্কোয়ারটা করলে রুট হয়ে যাবে, তাহলে আর ইকুয়াল টু কি হবে রুট আবার 16 এইচ ড্যাশ, তো 16 কে করলে আমাদের 4 হবে এখানে কি এইচ এইচ ড্যাশ এখানে, ঠিক আছে। এটা আমাদের প্রুফ করতে বলছে। দেখুন এইটা আমাদের এখানে অ্যান্সার হবে। এখন আপনি এইটাকে অনেকভাবে করতে পারেন, যাই হোক আপনি যেভাবে ইচ্ছা করবেন। এখন এর পরবর্তী যে ম্যাথগুলো আছে দেখুন, আপনার এই যে ম্যাথগুলো আপনাকে যেটা যেটা বললাম যে আপনি 10 নাম্বার ম্যাথটা এখানে 10 নাম্বার এইচ এইচ ড্যাশের মানটা কিন্তু বসাই দিতে হবে এখন ওই আগের মতো করে, মান বের করতে হবে, জাস্ট ওই এখানে এইচ এইচ ড্যাশ আছে এখানে, আর আপনি এখানে 4 এবং কি 6 নিয়ে করবেন, কত করবেন 4 এবং 6 নিয়ে, মানে আপনার এখানে এই যে যেটা আমি এইচ নিয়ে করলাম 4 এবং 6 নিয়ে এইভাবে বাকি কাজগুলো করবেন নাকি, হ্যাঁ ইউ এর মানটাকে আমরা জানি না। তো দেখবেন ফাইনালি আপনি আর এর মানটা এরকম পাবেন আর কি, এই মানটা। আবার সেম ভাবেই আপনি হচ্ছে এই ম্যাথটা যদি করেন এখানে যে আপনার এই ম্যাথটা, এটা কিন্তু সেম ভাবে করা যাবে। এটাকে দেখবেন যে আপনি এই দুটো গুণ যদি করে দেন তাহলে আপনি এরকম একটা মান আসবে। যাই হোক আমি এটা দেখাচ্ছি না আর। এর পরের টপিকস হচ্ছে আমি আপনাদের দেখাবো যেটা যে আপনার এই 2 নাম্বারটা নিজেরাই পারবেন, আমি এটা না করে দেই, তারপর একটু বলে দিচ্ছি। প্রমাণ করো যে প্রক্ষিপ্ত বস্তুর বিচরণকাল উহার সর্বাধিক উচ্চতায় ওঠার সময়ের দ্বিগুণ। এখানে দেখুন বিচরণ কালের কথা বলছে, এখানে কি বলছে বিচরণ কালের কথা, এটা সিম্পল ম্যাথ এখানে। মানে ব্যাপারটা এরকম যে আপনার বিচরণ কাল মানে আমাদের মোট সময়, আর সর্বাধিক উচ্চতা যেটা এইচ হয়, তো এখানে ওঠার জন্য আমাদের সময়টা আমি টি1 এটা বের করতে পারি এরকম ভাবে যে ইউ সাইন আলফা বা যেটাই ধরেন এখানে বাই জি এখানে, ওকে এটা হচ্ছে টি1। এবং এই নিচে নামার জন্য কিন্তু সেম সময়, কারণ এটার জন্য আমাদের টি2 যদি আপনি ধরেন তাহলে আমাদের কি হবে এখানে ইউ সাইন আলফা বা এখানে জি এখানে, এটা আমরা টি2 এখানে, ঠিক আছে। এই দুটো আমরা এখানে কাজ পাবো আর কি, ক্লিয়ার। আচ্ছা, আর একটা বিষয় দেখুন মোট যে সময়টা এটা আমাদের কিন্তু এই মোট বিচরণকাল টি ইকুয়াল টু টি1 প্লাস টি2 এখানে, দুটার মান সমান না এখানে, তো এই দুটাকে আপনি যদি করেন তাহলে আপনি কি পাবেন এখানে টি ইজ ইকুয়াল টু এখানে যোগ করে কি 2 গুণ, তার মানে 2u সাইন কি হবে বলতো আলফা বাই জি এখানে, ঠিক আছে। তো এই যে 2u যেটা আছে এখানে এইটা এটা মানে কি এই জায়গাটা মানে কি, এটা মানে টি না, টি মানে কি সর্বাধিক উচ্চতা ওঠার জন্য সময় এখানে, তাহলে আমাদের লেখা যাবে না যে টি ইজ ইকুয়াল টু 2 ইনটু টি1, টি1 মানে কি এটা আমাদের বিচরণকাল, এটা কি আমাদের সর্বাধিক উচ্চতা ওঠার সময় এখানে, ঠিক আছে। এটাই প্রুফ করতে বলছেন, যাই হোক এটা নিজেরাও পারতেন, এটা দরকার নেই। এরপরের যে ম্যাথটা আছে এখানে এই ম্যাথটা আমি বলবো যে আপনার জন্য করা উচিত সেটা বলবো আর কি, কারণ এইরকম টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই জন্য জাস্ট আমি ম্যাথটা করাবো একটু বাসায়, আমার বাসাই পর্বের ম্যাথের জন্য 3 নম্বর ম্যাথটা আমি এখানে ইম্পর্টেন্ট রাখছি। কোনো আনুভূমিক তলের উপরস্থ একটি বিন্দু হতে ইউ বেগে আলফা কোণে একটি বেগ কোণে প্রক্ষিপ্ত হলো এখানে, তার পাল্লা দেওয়া আছে এবং বিচরণকাল দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এই মানগুলো এখানে প্রুফ করতে বলছে। দেখুন আমাদের এখানে কিন্তু আর এবং টি নিয়ে কথা বলছে, ঠিক আছে। আমাদের এখানে পূর্বে কিন্তু আর এবং টি, তার মানে এখানে শুধুমাত্র আর এবং টি এর কিন্তু সূত্রগুলো আমাদের এখানে অ্যাপ্লাই হবে, এখানে কি হবে অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ কোনো সূত্র আমাদের অ্যাপ্লাই করার দরকার নেই। তো এরকম প্রুফ থাকলে মনে রাখবেন যে সাইন কস গুলো একদিকে আনার ট্রাই করবেন, ঠিক আছে। তো আমরা এখানে ইউ এবং আলফা দেওয়া আছে এখানে, তো এখানে ইউ এবং আলফা আমাদের কোনগুলো দেওয়া আছে আপনি একটু এগুলো লিখে নেবেন, ঠিক আছে, আমি এগুলো লিখতেছি না আর। তো দেওয়া আছে এখানে লিখবেন কি কি দেওয়া আছে, নামগুলো লিখবেন হচ্ছে ইউ হচ্ছে আদিবেগ আর হচ্ছে আলফা হচ্ছে কোণ, ঠিক আছে। তাহলে আমরা আমরা জানি যেটা
আমরা জানি কি এখানে যে আপনার আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই এখানে জি। আবার আমি দুটো কাজ একবার করি যে আপনার টি ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা বা এখানে জি এখানে। তো আমরা এই দুটো কাজ কিন্তু জানি এখানে, এটা আমরা আগে থেকেও জানি। তো এখন আমরা একটু জাস্ট এটা নিয়ে ক্যালকুলেশন করব। তো আর এর মানটাকে একটু ভাঙান এখানে, তাহলে আমাদের এই আর ইকুয়াল টু কত হবে এখানে ইউ স্কোয়ার 2 সাইন আলফা কজ আলফা বাই এখানে জি হবে এখানে, ঠিক আছে। তো আমরা একটু ওই 2u সাইন আলফা করে নিয়ে টির মানটা এখানে একটু রাখবো আর কি, হ্যাঁ। 2, আচ্ছা এখানে আপনার ইউ রাখলাম এখানে একদিকে, ইউ কজ আলফাটাকে একদিকে রাখলাম, আর ইনটু এখানে কি করলাম এখানে 2u সাইন আলফা বাই এখানে জি করলাম এখানে, ঠিক আছে। জি তো আছে এখানে। দেখুন এই জায়গাটা মানে কি, এটা এটা মানে কিন্তু আমাদের টি এখানে, ঠিক আছে। এটা মানে কি আপনার টি। তো এখন যেটা পাবেন এখানে আর ইজ ইকুয়াল টু এখানে কি আপনার ইউ কজ আলফা ইন্টু কি এখানে টি, টি মানে বিসরণকাল কাইন্ড অফ। আমি বললাম যে আর গুলোকে একদিকে মানে কজ গুলো একদিক করেন, তাহলে আমাদের লেখা যাবে না যে ইউ কজ আলফা মানে কি এখানে আর বাই টি হবে এখানে, এটাকে আমি 1 নম্বর রাখলাম। এবং আপনি এখান থেকে করবেন কি সাইনটাকে একদিক করবেন, তার মানে এই যে এই মানটা এখানে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা মানে কি হবে এখানে যে টি জি বাই এখানে 2 হবে এখানে, হ্যাঁ। ইউ সাইন আলফা মানে কি হবে এখানে টি জি বাই 2 হবে এখানে। একটু ভালো করে বোঝার ট্রাই করবেন জিনিসটা। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। যেমন সাইন এবং কসকে আমি যদি তুলতে চাই তাহলে আমাদের কিন্তু এখানে বড় করে যোগ করলেই হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ। এক এবং 2 বড় করে যোগ করি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এখানে ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কি আর স্কোয়ার বাই টি স্কোয়ার প্লাস এখানে কিন্তু টি স্কোয়ার জি স্কোয়ার, এখানে এটা এরকম হবে যে টি জি আর এখানে 2 এর উপরে কিন্তু স্কোয়ার হবে এখানে। তো আপনি এখান থেকে চাইলে যে ইউ স্কোয়ার কমন নিলে কি হবে এখানে কজ স্কোয়ার আলফা প্লাস কি এখানে সাইন স্কোয়ার আলফা। আর এখান থেকে আপনি যে কাজটা করতে পারবেন, সরি ফর দ্যাট, যাই হোক এখানে আপনার আর স্কোয়ার বা এখানে কি টি স্কোয়ার প্লাস কত এখানে টি স্কোয়ার জি স্কোয়ার বা এখানে 4 হবে এখানে, ঠিক আছে। তো এভাবে আপনার এখন পরবর্তী ক্যালকুলেশনটা করতে হবে এখানে, হ্যাঁ। তো এই যে আপনার এখানে লসাগু টসাগু করবেন, এখানে কারেন্ট চলে গেছে আমার পিসি, যে কোনো সময় বন্ধ হতে পারে। ইউ স্কোয়ার এটা মানে কি 1, আর আপনার এখানে 4টি স্কোয়ার এখানে হবে, আর এখানে কি লসাগু করলে 4 আর স্কোয়ার প্লাস কি বলুন তো আপনার এখানে টি স্কোয়ার গেলে কি নিয়ে 4, ওরে আল্লাহ আমি তো এটা ভুল করলাম, যেখানে টি স্কোয়ার 4 হবে এখানে, এটা 4 গেলে টি স্কোয়ার হবে টি পাওয়ার 4, টি পাওয়ার 4, ওকে, টি পাওয়ার 4 এবং কি জি স্কোয়ার হবে এখানে। তো প্রুফটা আপনি মিলাই দেখবেন একটু যে আমাদের এখানে টি পাওয়ার 4 কিন্তু এখানে আছে, যে আপনার এখন ক্যালকুলেশন যদি করেন তাহলে আপনার কি 4 আর স্কোয়ার প্লাস টি পাওয়ার 4 জি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে 4 ইউ স্কোয়ার টি স্কোয়ার এখানে, ঠিক আছে। প্রুফটা দেখবেন এরকমই আছে এখানে, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এটা আপনার একদিক করা আছে এখানে। তো আপনি চাইলে এখানে এটাকে ওই সাজাই গোছে লিখতে পারবেন যে জি স্কোয়ার টি পাওয়ার 4 লেখা যাবে মাইনাস কি 4 ইউ স্কোয়ার টি স্কোয়ার লিখে প্লাস 4 আর স্কোয়ার যদি লেখেন ইকুয়াল টু 0 করেন, এটা আমাদের প্রমাণ করতে বলছে। যাই হোক আমরা আজকে কন্টিনিউ করতে পারলাম না, যাই হোক আমরা নেক্সট ইনশাল্লাহ যে 4 থেকে শুরু করবো, ওকে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।